একযোগে পদত্যাগ করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার ১৭ জন সমন্বয়ক ও সহ সমন্বয়ক। বৃহস্পতিবার বিকাল ৪:৩০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তারা। পদত্যাগকৃত সমন্বয়করা হলেন কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুর রশিদ জিতু, রুদ্র মোহাম্মদ শফিউল্লাহ, হাসিব জামান, জাহিদুল ইসলাম ইমন, হাসানুর রহমান সুমন, জাহিদুল ইসলাম, ফাহমিদা ফাইজা, রুকাইয়া জান্নাত ঝলক, মিশু খাতুন, রাফিদ হাসান রাজন, আব্দুল হাই স্বপন, নাসিম আল তারিক, ঐন্দ্রিলা মজুমদার। এছাড়া সহ সমন্বয়করা হলেন জিয়াউদ্দিন আয়ান, তানজিম আহমেদ, জাহিদুল ইসলাম বাপ্পি ও সাইদুল ইসলাম। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সংবাদ সম্মেলনে পদত্যাগের দুটি কারণ উল্লেখ করেন তারা। বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাবির কতিপয় সমন্বয়কের বিতর্কিত কার্যক্রম এবং ব্যক্তিগত প্রভাব খাটিয়ে নিজ স্বার্থ উদ্ধারের চেষ্টা চলছে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকারি দলের মতো আচরণ ও গণঅভ্যুত্থানের স্পিরিটের বিরুদ্ধে কাজ করছে। কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুর রশিদ জিতু বলেন, ৯ দফার উপর ভিত্তি করে কোটা সংস্কার আন্দোলন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রূপ নেয়। যে ৯ দফার উপর ভিত্তি করে সাধারণ মানুষ জীবন বাজি রেখে আন্দোলন করেছেন, সেই ৯ দফার অন্তর্ভুক্ত দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ, জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার এবং আহত ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিগুলোতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক প্রকার নিশ্চুপ রয়েছে। অভিযোগ করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বর্তমানে একটি সরকারি দলীয় ছাত্র সংগঠনের মতো ভূমিকা পালন করছে। তার অভিযোগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের সর্বস্তরের আন্দোলনকারীদের একই ব্যানারে অন্তর্ভুক্ত করতে ব্যর্থ হয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে যত দ্রুত সম্ভব বিলুপ্ত করতে হবে বলে দাবি করেন তিনি। গত ১৩ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার ৩৭ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও সাভার এলাকায় ফ্যাসিবাদদের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তারা। অমিত হাসান রবিন, কালবেলা।